এই মুহূর্তে ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেট। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে রবিবার 15ই মার্চ থেকে শুরু হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া। তবে তার আগেই আবহাওয়ার বদলের কথা জানালো ভারতীয় মৌসুম ভবন। অর্থাৎ বৃহস্পতিবার 12 তারিখ থেকেই ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং বাংলাদেশের একাধিক অংশ, এদিকে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগ এবং রংপুর, এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা এইমাত্র জানালো হাওয়া অফিস। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার 12 তারিখ এবং কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। আরও বিস্তারিত তথ্য জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত আপডেট জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার 12 তারিখ থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে, যার কারণে হঠাৎই আবহাওয়ার বদলের কথা জানালো হাওয়া অফিস। এদিকে জলীয় বাষ্প ঢোকার কারণ এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝার বারবারন্ত নেপাল, কাঠমান্ডু এই অংশে পশ্চিমী ঝঞ্ঝা, এর দুইয়ের প্রভাবেই বাংলায় আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন, ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকেই। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে একটু জানাবো। তার আগে জানবো যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এই মুহূর্তে কেমন আবহাওয়া থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। আগামীকাল বৃহস্পতিবার 12 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার বদল শুরু হবে। বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকেও আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। সকাল থেকেই দিনভর আবহাওয়া থাকবে দুর্যোগপূর্ণ এবং বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া এবং এছাড়া ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগ, রাজশাহী এসব অংশেও সকাল থেকেই থাকবে ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আগামীকাল বৃহস্পতিবার 12 তারিখ থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আকাশ গোটা জেলাগুলির আকাশে কিন্তু মেঘে ঢেকে যাবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য, এদিকে অরুণাচল প্রদেশ, পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই বৃহস্পতিবার 12 তারিখ থেকে সকাল থেকে দিনভর থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। কোথায় কোথায় বৃষ্টি চলবে বৃহস্পতিবার থেকে একটু বিস্তারিত আপডেট জানিয়ে দেবো। খুঁটিনাটি সকাল থেকে যদি আমরা একটু আপডেট দেখি, বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু মোটামুটি একাংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা সামান্য। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং বৃহস্পতিবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘা এবং কাথি, এদিকে খাজুরি, পাশাপাশি হলদিয়া, বাজকুল, ভগবানপুর এবং কুলপি এইসব অংশ, এগরা, সাবাং, মহিষাদল, ডায়মন্ড হারবার, এদিকে তমলুক, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ময়না, সাবাং, পিংলা, বালিচক, পাঁশকুড়া এবং কোলাঘাট, বাগনান, বজবজ, এছাড়া বিষ্ণুপুর, বারুইপুর, কেতলা, কলকাতা এবং নিউ টাউন এলাকা, বজবজ এবং পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, জঙ্গলপাড়া এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে এবং হুগলি জেলার আরামবাগ, হাওড়া, ঘাটাল, চন্দ্রকোনা, পাবা এবং আমলাগোড়া, শালবনী, এদিকে চন্দ্রকোনা, এছাড়া এদিকে পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, এদিকে গলসি, পাশাপাশি এদিকে রয়েছে ভাতার এবং মেমারি, পান্ডুয়া এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া, উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, নগরুকরা, স্বরূপনগর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সাথে 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে গুসকরা, কাটোয়া, বেলডাঙ্গা, মুর্শিদাবাদের একাংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে
থেকে ভারী বৃষ্টি হবে। আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর থেকে শুরু করে জঙ্গিপুর, গোটা মুর্শিদাবাদ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে রামপুরহাট, বোলপুর এলাকা, এসব এলাকাগুলিতেও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে পশ্চিম বর্ধমান, এদিকে দুর্গাপুর, সোনামুখী এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। তবে পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা খুবই সামান্য, হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এসব চত্বরগুলো এবং সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া এবং এদিকে বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাইকুপা, পাবনা এবং মেহেরপুর এলাকা এবং রাজশাহী, বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলা এবং বিভাগগুলিতেই বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এলাকা, এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং হালকাভাবে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি বিশেষ করে একাধিক অংশে বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় বৃষ্টি হবে, যদিও বা সব জায়গায় হবে না। যেমন এদিকে মেঘালয় এবং ত্রিপুরা রাজ্য, এছাড়া নাগাল্যান্ড এবং মণিপুরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং অরুণাচল প্রদেশের দিকেও হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টি বাড়বে কিন্তু শনিবার 14 তারিখ যদি আমরা দেখি একটু, শনিবার 14 তারিখেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। তবে 15 তারিখ থেকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার 15 তারিখ থেকে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এই সব অংশগুলোতে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা এবং নদিয়া জেলা, এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, হাওড়া এবং হুগলি এই সব অংশ ছাড়াও মোটামুটি মুর্শিদাবাদ এবং বীরভূম জেলা এই সব এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, এমনকি কালবৈশাখী দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 15 তারিখ অর্থাৎ একটু সাবধানতা অবলম্বন করবেন আর বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এলাকাগুলিতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। 15 তারিখ রবিবার রাজশাহী বিভাগ এবং মেহেরপুর, সাইকুপা, পাবনা এসব এলাকাগুলিতে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশে। এছাড়া যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, নগরপুর এবং এদিকে বগুড়া, ঘোড়ারঘাট, মহাদেবপুর, চারাজিপুর, ময়মনসিংহ বিভাগ, সরিষাবাড়ি এসব চত্বরগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সবথেকে বেশি ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের সিলেট বিভাগের দিকে, সিলেট বিভাগ, মৌলভীবাজার এবং এদিকে মোটামুটি যদি আমরা উত্তর পূর্ব ভারতের রাজ্য দেখি সেই ক্ষেত্রে কিন্তু এদিকে ত্রিপুরা রাজ্যে আমবাসা, আগরতলার দিকটা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। খোয়াই এসব এলাকাগুলিতে কিন্তু ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে। এদিকে রবিবার 15 তারিখ আসাম, মেঘালয় এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। অরুণাচল প্রদেশ এসব এলাকাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার 15 তারিখে। এবং সোমবার 16 তারিখের কী আপডেট পাওয়া যাচ্ছে, সোমবার 16 তারিখে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে না থাকলেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে, যেমন কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা। সোমবার 16 তারিখ ঝড় বৃষ্টি হবে কলকাতা, কোলাঘাট, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলা। শুধুমাত্র এইসব অংশেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর, খুলনা, বরিশাল এবং ঢাকা, কুমিল্লা বিশেষ করে এই চত্বর এবং এদিকে সিলেট বিভাগ এইসব অংশে সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 16 তারিখে। আমরা যদি দেখি মোটামুটি মঙ্গলবার 17 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু আছে, যদিও বা সামান্য। মঙ্গলবার অতি সামান্য হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, মুর্শিদাবাদ, বীরভূম জেলা, 2 বর্ধমান জেলা এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। 2 মেদিনীপুর জেলা, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, সম্ভাবনা কম। এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল এইসব অংশ চত্বরগুলোতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 17 তারিখে।